স্ত্রীদের 4টি হক যদি কোনো স্বামী আদায় না করে, ওই স্বামীকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফালায়া দিবেন। যেই স্বামীরা স্ত্রীদের 4টি হক আদায় না করবে, 1 নাম্বার হলো স্ত্রীদেরকে ভালো খাবারের ব্যবস্থা করা। ভালো খাবারের ব্যবস্থা যদি না করা হয়, যেই স্বামীরা স্ত্রীদের জন্য ভালো খাবারের ব্যবস্থা না করবে, ওই স্বামীদেরকে আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে ফালায়া দিবে। ভালো খাবারের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ স্বামী যেই খাবারটাকে পছন্দ করে, স্বামী নিজে যেই খাবারটাকে পছন্দ করবে, ওই খাবারটা স্ত্রীদেরকেও খাওয়াইতে হবে। 2 নাম্বার হলো স্ত্রীদের জন্য ভালো পোশাকের ব্যবস্থা করা। স্ত্রীদের জন্য ভালো পোশাকের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ যেই পোশাক পরলে স্ত্রীরা পর্দা করতে পারবে, যেই পোশাক পরার দ্বারা স্ত্রীরা পর্দা করতে পারবে, অর্থাৎ পর্দা করতে পারবে এমন পোশাকের ব্যবস্থা করা। 3 নাম্বার হলো স্ত্রীদের ভালো থাকার ব্যবস্থা করা। স্ত্রীরা যেন ভালো পর্দা করিয়া যেন থাকতে পারে এমন থাকার ব্যবস্থা করতে হবে। 4 নাম্বার হলো স্ত্রীদের ভালো চিকিৎসার ব্যবস্থা করা। ওরে আল্লাহর বান্দা, স্ত্রীদের ভালো চিকিৎসার ব্যবস্থা করা। যদি এই 4টা হক যদি কোনো স্বামী যদি আদায় না করে, ওই স্বামী যতই নামাজ পড়ুক, যতই কোরআন পড়ুক, যতই কিছু আমল করুক না কেন, তার স্ত্রীর এই 4টি হক যদি সুন্দরভাবে আদায় না করে, ওরে নবীর উম্মতের দল, ওই স্বামীরা কখনো জান্নাতে যেতে পারবে না। এরপরে স্ত্রীদের মহরানা আদায় করতে হবে, স্ত্রীদের মহরানা পরিশোধ করতে হবে। অনেক স্বামীদেরকে দেখা যায় তারা বিবাহ করেছে কিন্তু স্ত্রীদের মহরানা পরিশোধ করে নাই। ওরে বান্দা, তুমি যে স্ত্রীর মহরানা পরিশোধ করো নাই, এরে আল্লাহর বান্দা, যখন তুমি কবরের মধ্যে চলে যাবে, তোমার স্ত্রীর তুমি যে মহরানা পরিশোধ করো নাই, এই মহরানার টাকাগুলি সাফ হয়ে যাবে কবরের মধ্যে। সাফ হয়ে যাওয়ার পর তোমাকে দংশন করতে থাকবে, কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। এজন্য বলি, ও যুবক ভাই, স্ত্রীদের মহরানা পরিশোধ করে দাও এবং এই 4টি হক তুমি ঠিক মতো আদায় করো। এই মহরানা যদি পরিশোধ না করো, তুমি অনেক বিপদের মধ্যে পড়ে যাবা। মহরানা তোমাকে অবশ্যই পরিশোধ করতে হবে স্ত্রীদের, নচেত তুমি খাঁটি মুমিন হতে পারবা না। একজন সাহাবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অনেক বয়স হয়ে গেছে রে নবী, আমার বিবাহ করার দরকার, আপনি আমাকে বিবাহ দিয়া দেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, তুমি যে বিবাহ করবা, মহরানা পরিশোধ করার মতো কি তোমার কিছু আছে নাকি? তোমার টাকা পয়সা আছে নাকি? মহরানা তো তোমাকে পরিশোধ করতে হবে। এই সাহাবী এইবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কাছে তো তেমন টাকা নাই, পয়সা নাই। আল্লাহর নবী বললেন, তোমার বাড়িতে কি আছে বলো। বলে, আমার বাড়িতে খেজুর আছে, 1 প্যাকেট খেজুর রয়েছে রে নবী, এছাড়া আমার বাড়িতে কিচ্ছু নাই। আল্লাহর নবী বললেন, তুমি ওই খেজুরটা নিয়ে আসো, আর যেই মেয়েকে তুমি বিবাহ করতে চাও, ওই মেয়েকে আমার সামনে উপস্থিত করো।
আল্লাহর নবী এইবারে এক প্যাকেট খেজুর দিয়া মহারানা স্বরূপ তার বিবাহ দিয়া দিলেন। এরে আল্লাহর বান্দা, মহারানা পরিশোধ করতে হবে তোমার। আবার একজন সাহাবী রসুলের কাছে আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বিবাহ করতে চাই রে নবী, আমার অনেক বয়স হয়ে গেছে। আল্লাহর নবী বললেন, তুমি যে বিবাহ করবা, কিন্তু তুমি কি মহারানা পরিশোধ করতে পারবা নাকি? মহারানা দেওয়ার মতো কিছু আছে নাকি? বলে, না, আমার কাছে মহারানা দেওয়ার মতো টাকা নাই, পয়সা নাই। আল্লাহ রসুল বললেন, তুমি কি কোরআন পড়তে জানো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার কিছু সূরা মুখস্থ রয়েছে রে নবী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কিছু সূরা মুখস্থ করেছি। আল্লাহর নবী বললেন, কোন মেয়েকে তুমি বিবাহ করবা আমার সামনে নিয়ে আসো। এইবার ওই মেয়েটাকে যখন আল্লাহ রসুলের সামনে যখন নিয়ে আসলেন, আল্লাহ রসুল বললেন, তুমি যেগুলি সূরা তুমি শিখেছো, ছোট ছোট সূরা যে তুমি শিখেছো, এই সূরাই তোমার জন্য মহারানা। এই সূরাটা তুমি তোমার স্ত্রীকে শিখায়া দিবা। এই সূরাগুলি তুমি তোমার স্ত্রীকে শিখায়া দিবা, এটাই তোমার জন্য মহারানা। কিন্তু আজকে বর্তমান সমাজে অনেক যুবকরা বিবাহ করে কিন্তু মহারানা পরিশোধ করে না। ওরে যুবক, তোমাদেরকে বলতে চাই, মহারানা যদি পরিশোধ না করো তাহলে আল্লাহর আদালতে তোমাকে কিন্তু গুনাহগার হয়ে দাঁড়াইতে হবে। ওরে নবীর উম্মতের দল, স্ত্রীদের যে 4টি হকের কথা বললাম, এই 4টি হক তুমি ঠিক মতো আদায় করো এবং মহারানা তুমি পরিশোধ করো। যে যুবকেরা এই 5টি কাজ ঠিক মতো করবে, আল্লাহ তাআলা ওই যুবকদের, আল্লাহ তাআলা তাদের গুনাহ খাতা মাফ করিয়া আল্লাহ তাআলা যুবকদেরকে জান্নাতে দিয়া দিবে।